10 মিনিটের ডেলিভারি কি সত্যিই সম্ভব? আমরা আদৌ কি কখনো জানার চেষ্টা করি যে এই 10 মিনিটের ডেলিভারির পিছনে কি ঘটে চলেছে প্রতিদিন? একটা ডার্ক স্টোরে একজন এমপ্লয়ি যার হাতে মাত্র 40 সেকেন্ড টাইম, 18টা আইটেম প্যাক করে ব্যাগে ভরতে হবে। সে দৌড়ে র্যাকের পর র্যাক খুঁজে সেটা কমপ্লিট করে। আইটেম ডেলিভারিতে বেরিয়ে যায়, তার কিছুক্ষণের মধ্যে তার কাছে কল আসে 2টো আইটেম মিসিং, আর সঙ্গে সঙ্গে একটা নোটিফিকেশন আসে যে তার এই ভুলের জন্য তাকে পেনাল্টিও দিতে হবে। একবার ভেবে দেখো তো, এত কম সময়ে এই সামান্য ভুল হওয়াটা কি খুব অস্বাভাবিক? একটা ডেলিভারি রাইডার যার বাইকটাই তার অফিস আর অ্যাপই তার বস, সে অর্ডার ঢোকার সঙ্গে সঙ্গে ইএমআই এ নেওয়া বাইকটা নিয়ে বেরিয়ে পড়ে, আর অ্যাপটা তাকে প্রতি মুহূর্ত ট্র্যাক করে যায়। দিনে 15 থেকে 16 ঘন্টা শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছোটে, সময় ডেলিভারি পৌঁছানোর জন্য বহুবার দুর্ঘটনার কবলেও পড়েছে, তাও চুপ করে থাকে, কোনো কথা বলে না। রেটিং খারাপ হয়ে যাবে, সঙ্গে চাকরিটাও চলে যাবে বলে প্রতি মাসে এরকম হাজার হাজার গিগ ওয়ার্কার্স রাখা হয়, আবার ছাঁটাইও করা হয়। একটা রিসার্চে দেখা গিয়েছে প্রতি সপ্তাহে 43% ডেলিভারি বয় নিয়ার মিস অ্যাক্সিডেন্ট ফেস করে, আর পেছনে বসে থাকে একদল মার্কেটিং টিম যারা মাস্টার মাইন্ড। আমাদের ব্রেনটাকে হ্যাক করে নিয়েছে। 800 টাকা জিনিস 799 বেচে, আর আমরা ভাবি কম দাম। ওদিকে আবার প্রোডাক্টের দাম 100 টাকা দেখে পারচেস করি, কিন্তু আমরাই ভুলে যাই যে জিনিসটার আসল দাম কত ছিল আগে। পেমেন্ট অপশানে গিয়ে যখন দেখি সেটা জিএসটি, হ্যান্ডেলিং ফি, প্ল্যাটফর্ম ফি এসব মিলিয়ে 250 টাকা হয়ে গিয়েছে।